আপনারা তো শাক অনেকভাবে রান্না করে খেয়েছেন। এভাবেই একবার হেলেঞ্চা শাক রান্না করে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে কিন্তু কার কিছু প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিকভাবে হেলেঞ্চা শাকের রেসিপি। এই রেসিপির জন্য এখানে আমি একদম তাজা দেখে হেলেঞ্চা শাক নিয়েছি। এবার এই শাক আমি হাত দিয়ে একটু বড় বড় সাইজ মতো করে কেটে নিচ্ছি। আমি শাকের যতটুকু নরম অংশ রয়েছে ততটুকুই নিচ্ছি। আপনারা চাইলে এই শাক কুচি করে কেটেও রান্না করতে পারেন, তবে আমি আজকে বড় বড় করে এই শাক রান্না করব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি। একই রকম করে আমি সব শাকগুলো কেটে নিয়েছি। দেখুন, একদম বড় বড় করে কিন্তু শাকগুলো কেটে নিয়েছি। সব শাক আমার কাটা হয়ে গিয়েছে। শাক কাটার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই শাক রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে এই রেসিপিটি সাদা তেলেও রান্না করতে পারেন। তেলটা গরম করে দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের আলু আমি কুচি করে কেটে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে তেলের সাথে লাড়িয়ে চাড়িয়ে আলু আমি ভেজে নেব। এই রেসিপি কিন্তু একদম ইউনিক। আপনারা এইভাবে যদি কোনো দিন হেলেঞ্চা শাক রান্না করে না খেয়ে থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এবার লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আলু একটু দাগ লাগিয়ে ভেজে নেব। এই শাকের রেসিপি একদম সহজ, যে কেউ এভাবে দেখলে কিন্তু রান্না করে খেতে পারবেন। আলু আমি কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে একদম লাল করে ভেজে নিয়েছি। আপনারাও কিন্তু আলু এভাবে লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু শাকের মধ্যে দিলে খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল আপনারাও পরিমাণ বুঝে দিবেন। এখানে আলু সিদ্ধ হওয়া জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই আমি দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ অংশ কেটে দিয়ে দিলাম। 3টে কাঁচামরিচ ছিলে দিয়ে দিলাম, আর হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। আলু কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাক দেওয়ার পর আলুর সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। শাক কিন্তু আমি বড় বড় রেখে রান্না করছি, আপনারা চাইলে শাক কুচি করেও রান্না করতে পারেন। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে আলুর সাথে শাকও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি একদম নিচ থেকে খুব ভালো করে লাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু শাক কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই শাক আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আর এখানে যে জল দিয়েছি, জলও আরও একটু শুকিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, শাক আমি খুব ভালো করে
রান্না করে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে সরিষার তেল। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কাঁকড়া একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে কাঁকড়া ভেজে নেব একদম লাল লাল করে। এখানে আপনারা কাঁকড়া পছন্দ না করলে এই রেসিপির মধ্যে কিন্তু চিংড়ি মাছও দিতে পারেন। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে কাঁকড়া আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এই কাঁকড়া তুলে নেব। আপনারা তো হেলেঞ্চা শাক অনেকভাবে রান্না করে খেয়েছেন। এভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন একদিন খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। কাঁকড়া আমার ভাজা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচের মতো সরিষার তেল। তেল গরম করে এখানে আমি দিয়ে দিলাম 2 কোয়া রসুন একদম কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার প্রথমে আমি রসুন লাল করে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে রসুন একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ হাফ অংশ কেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম। এবার রসুনের সাথে খুব ভালো করে পেঁয়াজও একদম লাল করে ভেজে নেব। আপনারাও কিন্তু পেঁয়াজ রসুন একদম লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু এই শাক খেতে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ রসুন আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব রান্না করা শাক। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে শাক মিশিয়ে দিতে হবে। এভাবেই আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। আর এখানে যে শাকের মধ্যে জল রয়েছে এই জল কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু গরম ভাতের সাথে এই শাক খেতে ভীষণ ভালো লাগবে। শাক আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়া। এবার শাকের সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে কাঁকড়া মিশিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা কাঁকড়া পছন্দ না করলে এখানে কাঁকড়ার পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারেন। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলে শাক সব উপকরণ খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে একদম নিচ থেকে খুব ভালো করে লাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে যে শাকের মধ্যে জল রয়েছে জলও কিন্তু একদম ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই শাকের রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি এই শাক একবার রান্না করেন, গরম ভাতের সাথে কিন্তু আর কিছু প্রয়োজন হবে না। এবার আমি একটা প্লেটের মধ্যে এই শাক তুলে নিচ্ছি। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এভাবে যদি আপনারা হেলেঞ্চা শাক কোনোদিন না খেয়ে থাকেন, একবার হলো বাসায় রান্না করে খাবেন, দেখবেন মাছ মাংস ছেড়ে সবাই এই শাক দিয়ে পুরো ভাত খেয়ে ফেলবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। এভাবে একবার এই শাক রান্না করলে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না।
আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ।